ইন্ডিয়ার তো প্রশ্নই ওঠে না। ইন্ডিয়ার সেই সক্ষমতা নাই। আমি পরিষ্কার করে বলে দেই, যেই পরিমাণ মিসাইল ইসরায়েলে মেরেছে, আপনার ইরান মেরেছে এবং আমেরিকান সৈন্যদের উপরে টার্গেট করে, এবং মিডল ইস্টের বিভিন্ন আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্টের উপরে ইরান যে মিসাইল মেরেছে, এই মিসাইল ফেস করার ক্ষমতা ইন্ডিয়ার কি আছে? প্রশ্নই ওঠে না। রাষ্ট্র বড় হইলেই হয় না। ইন্ডিয়া কখনোই পারবে না। ইন্ডিয়া ২ দিনের মিসাইল, আপনার ২ দিনের ইরানের মিসাইল ইন্ডিয়ার সহ্য করার ক্ষমতা নাই। আর আপনি তো জানেন ইন্ডিয়া কিভাবে ইয়ে বা বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে? প্রশ্নই ওঠে না। ইন্ডিয়া যদি ইরানের বিরুদ্ধে যায়, আরেকটা দেশ আছে আণবিক শক্তি সম্পন্ন, তার নাম পাকিস্তান। পাকিস্তান উইল টেক দ্য অ্যাডভান্টেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বেশ কিছু দেশের সহযোগিতা চেয়েছেন। স্পেন যদিও তাকে নিষেধ করেছেন, সহযোগিতা করবেন না। যুক্তরাজ্য নিষেধ করেছেন, তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে দিবেন না। কিন্তু ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট রয়েছে জেলেনস্কি, সে বলেছেন তাদেরও সহযোগিতা চেয়েছে, তারা সহযোগিতা করতে পারেন। অপরদিকে ভারত হয়তোবা আমেরিকার পক্ষ নিয়ে কাজ করবে। অন্যান্য দেশগুলো যদি আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে এই যুদ্ধে সামিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে ইরানের জন্য কতটুকু টাফ হবে টিকে থাকা? অন্যান্য দেশগুলো হবে না। ইউরোপিয়ান ইউনিয়ন বিভক্ত, ন্যাটো রাষ্ট্রগুলো বিভক্ত, তারা যুদ্ধ চায় না। ন্যাটো রাষ্ট্রগুলো বলেই দিয়েছে যে আমেরিকার জন্য আমরা যুদ্ধ করতে করতে টায়ার্ড। আর ইউক্রেনের কথা বলছেন, ইউক্রেন তো নিজের ঘরই সামলাইতে পারে না। ইউক্রেন কি সহযোগিতা করবে? ইউক্রেনের তো একটা বিরাট অংশ দখল করে ফেলছে অলরেডি রাশিয়া। যেই দেশের উপর অন্য দেশ, রাশিয়ার সাথে যেই দেশ যুদ্ধরত অবস্থায় আছে, সেই দেশ কিভাবে হেল্প করবে? এটা বোগাস। আর ইন্ডিয়ার তো প্রশ্নই ওঠে না। ইন্ডিয়ার সেই সক্ষমতা নাই। আমি পরিষ্কার করে বলে দেই, যেই পরিমাণ মিসাইল ইসরায়েলে মেরেছে, আপনার ইরান মেরেছে এবং আমেরিকান সৈন্যদের উপরে টার্গেট করে, এবং মিডল ইস্টের বিভিন্ন আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্টের উপরে ইরান যে মিসাইল মেরেছে, এই মিসাইল ফেস করার ক্ষমতা ইন্ডিয়ার কি আছে? প্রশ্নই ওঠে না। রাষ্ট্র বড় হইলেই হয় না। ইন্ডিয়া কখনোই পারবে না। ইন্ডিয়া ২ দিনের মিসাইল, আপনার ২ দিনের ইরানের মিসাইল ইন্ডিয়ার সহ্য করার ক্ষমতা নাই। আর আপনি তো জানেন ইন্ডিয়া কিভাবে ইয়ে বা বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে? প্রশ্নই ওঠে না। ইন্ডিয়া যদি ইরানের বিরুদ্ধে যায়, আরেকটা দেশ আছে আণবিক শক্তি সম্পন্ন, তার নাম পাকিস্তান। পাকিস্তান উইল টেক দ্য অ্যাডভান্টেজ এগেইনস্ট ইন্ডিয়া। ইন্ডিয়া এই ভুল করবে না। ইন্ডিয়া কখনোই, নেভার এভার, ইন্ডিয়া কখনোই আপনাকে আমেরিকার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না। কারণ এখনো ইরানের চাবাহার বন্দর দিয়ে ইন্ডিয়া বড় ধরনের ট্রেডিং করে। ইন্ডিয়ার ইকোনমি একদম বসে যাবে যদি ইন্ডিয়া এই ভুল করে। জি। একটু আরেকটা বিষয় বলি যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আজকে যেটা বলেছেন যে ইরানের বেশ কিছু যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ তারা নষ্ট করে দিয়েছেন, প্রায় ৪২টার মতো নৌবাহিনী। এবং আমেরিকা মেবি এবারই প্রথম তারা ড্রপেটো নিক্ষেপ করেছেন সাবমেরিন থেকে, সেটার মাধ্যমে তারা নষ্ট করেছেন। সেই ক্ষেত্রে আসলে ইরানের জন্য কতটুকু ভয়াবহ পরিস্থিতি হতে পারে? শোনেন, ইরানের নেভি কখনোই অত বড় নেভি না। যে জাহাজগুলো ধ্বংস করেছে, এগুলো অত ওয়ারের জন্য ফিট ছিল না। ইরান কিন্তু নৌযুদ্ধের উপর নির্ভর করছে না। ইরান পদাতিক যুদ্ধের উপর নির্ভর করছে না। ইরান আকাশ যুদ্ধ করে। ইরান করে মিসাইল, ড্রোন এবং মাঝে মধ্যে প্লেন, মানে এয়ারফোর্স ইউজ করে। তবে মেইনলি হলো মিসাইল এন্ড ড্রোন। এখন ওয়ার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এই যুদ্ধের পরে মানুষ তখন মনে করবে যে এখন এয়ার স্ট্রাইকিং অবসোলেট, পুরাতন মনে করবে যে এখন বিমান আক্রমণেও খুব একটা কাজে আসে না, আর নৌবাহিনী দিয়ে খুব একটা কাজে আসবে না। এখন ২০০০-৩০০০ মাইল রেঞ্জের আপনার মিসাইল বের হবে বিভিন্ন নামে। এইগুলোর সুপ্রিমেসি যে অর্জন করতে পারে, যে নতুন অত্যন্ত আধুনিক মিসাইল এবং ড্রোনে সক্ষমতা অর্জন করবে, সেই জাতি শক্তিশালী জাতিতে পরিণত হবে। সুতরাং ইরানের যে নেভি ধ্বংস করে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প চিৎকার করে বলছে এটা প্লাসও না মাইনাসও না। আমি চাই যে আমি লেট আস সি যে তারা সৈন্য ঢুকাইতে পারে কিনা, পদাতিক সৈন্য আমেরিকা ঢুকাইতে পারে কিনা ইরানের ভূখণ্ডে। সিম্পলি ইম্পসিবল। সিম্পলি ইম্পসিবল। সম্ভবই না, কক্ষনো না। আর আরেকটি জিনিস বলি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি মারা যাওয়ার পরে
আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের মধ্যে যে ফাটলটা ছিল সেটা অনেকটাই কমে এসছে এবং ইরান জাতি বুঝতে পেরেছে আসলে আমেরিকা তাদেরকে পদানত করতে চায়, পরাধীন করতে চায়। ইরান পারস্য জাতি পদানত হইতে চায় না, পরাধীন হতে চায় না। তারা অত্যন্ত স্বাধীনতা প্রিয় জাতি। জি। আচ্ছা একটু বলি, গত ২ দিন ধরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব নিয়ে সে বেশ কিছু বক্তব্য দিচ্ছেন। যে ইরানের সর্বোচ্চ নেতা নির্ধারণে ডোনাল্ড ট্রাম্পকে সম্পৃক্ত থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প যাদেরকে বলবেন তারাই নেতৃত্বে আসতে পারেন। আলী খামেনির পুত্রকে নির্বাচিত করা হতে পারে। এমনটা ঘোষণা শোনা যাচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন সে যোগ্য নয়। আলী খামেনির পুত্রকে যদি আ নির্বাচন করেন তাহলে কতটুকু যোগ্যতা নিয়ে কাজ করতে পারবেন? বা পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে আসলে কে আসতে পারেন কিনা? আলী খামেনির পুত্র আসারই সম্ভাবনা না, আমি একটা কথা বলি। ডোনাল্ড ট্রাম্প কোন হরিদাস পাল যে সর্বোচ্চ নেতাকে পরিবর্তন করবে? একজন তো মেরে ফেলছে। এটা করতে পারে। কিন্তু এখন তো এখন যিনি সর্বোচ্চ নেতা হয়েছে আলী খামেনির ছেলে। হ্যাঁ? মুস্তাফা। তো মুস্তাফা আলী হোসেন আলী খামেনি। তো তাকে সে তো তার উনি তো তার সর্বোচ্চ প্রোটেকশন নিয়ে নিয়েছে। আর উনি কোন হরিদাস পাল যে তার চয়েসে ডোনাল্ড ট্রাম্পের চয়েসে ইরান তার ধর্মীয় নেতা নিয়োগ করবে? হু ইজ ডোনাল্ড ট্রাম্প? এটা কি ইরান কেয়ার করে তারা এখন? এগুলো হলো বোগাস, বাগাড়ম্বর কথাবার্তা, অদ্ভুত ধরনের কাজ কারবার করতেছে। অদ্ভুত ধরনের কাজ কারবার করতেছে। পাদ্রীরা এসে তার ঘাড়ের উপরে উঠে তাকে ফু দিচ্ছে। তার জন্য বাইবেল থেকে সারমন পড়ে তাকে ফু দিচ্ছে। সে শক্তি অর্জনের জন্য। এগুলো তো আমেরিকার প্রেসিডেন্টের মানায় না। হ্যাঁ, সর্বোচ্চ ধর্মীয় নেতারা আসছে, ক্রিশ্চিয়ান পাদ্রীরা আসছে। তো ক্রিশ্চিয়ান পাদ্রীরা এমন একজন লোককে তারা বাইবেলের দোয়া দিচ্ছে, হ্যাঁ? বাইবেল থেকে সারমন পড়ে প্রার্থনা করছে যে লোকটা শিশু হত্যা করে না? ডোনাল্ড ট্রাম্প will be noted as a culprit to kill the innocent children. এটা মনে রাখতে হবে। হুম। নিরপরাধ জি, শিশু হত্যার জন্য ডোনাল্ড ট্রাম্প দায়ী থাকতে হবে। জি। আলী খামেনির ছেলের নেতৃত্বে আসলে ইরান এগিয়ে যাবে মনে করেন? হ্যাঁ, আমি মনে করি যে মুস্তফা এই যুদ্ধে আমেরিকার পরাজয় অবিসম্ভাবী। কারণ চায়না বহুদিন পরে আমেরিকাকে বাগে পেয়েছে। রাশিয়াও অনেকদিন পরে আমেরিকাকে বাগে পেয়েছে। রাশিয়া এবং চায়নার একটা সিঙ্গেল এজেন্ডা আছে। সেটা হলো পশ্চিম এশিয়া থেকে আমেরিকার যে আধিপত্য সেটা বিলীন করে দেওয়া। এবং তার পথেই এখন চলছে পৃথিবী। এবং আমেরিকা পশ্চিম এশিয়া থেকে মধ্যপ্রাচ্য থেকে তার আধিপত্য টিকিয়ে রাখা তো খুবই কঠিন হবে। পারবে না সামনের পৃথিবীতে। নো ডাউট অ্যাবাউট ইট। পাত্তারি হুম, গোটাতে হবে। এবং এই যুদ্ধের পরে পৃথিবীর যে ডিপ্লোম্যাটিক সমীকরণটা এটা পরিবর্তন হয়ে যাবে। যেটা চলছিল এটা আর থাকবে না। নিউ ফেস অফ ডিপ্লোমেসি, নিউ ফেস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস উইল বি এস্টাবলিশড।